রসুল মাহফিল উঠাই দে না ফসাই দে? ফসাই দে। আদিসে হদ দে ফসাই দে, আর কিছু বাইলে হদ দে না রসুল মাহফিল আই। হাদিসুর গান মান্যম না আর বাইলের গান মান্যম দে? হাদিসুর গান। আর দুইজন আলেম ইখতিলাফ করলে আর দুজনের কথা বাদ দিও। বলছরির মহতুম সাহেব হুজুর একখান হর হতার হতায় আর একখান হয়, আর দুজনের বাদ দিও। হাদিসুত জিয়ান আসিয়ান মানো, হাদিসুত জিয়ান আছে। হাদিসে হদ দে অনে দরুদ শরীফ পড়ন, নির্ধারিত ফেরেশতা আছে। আয় রসুলুর রোজে ফাকত সালাম পৌঁছাই দে ফেরেশতা বলে, আর তুমি হদ দে না রসুল মাহফিল উঠাই। তো রসুল মাহফিল উঠাই এতাল্লাই সম্মানার্থে আর বাইলে থিয়েই যাই। ইয়ানোর কি হয় দে রোয়া, ইয়ানোর কি হয় দে কিয়াম। কিয়াম অবাই কিয়াম কিল্লে কই জুস দে হদ রসুল মাহফিল উঠাই গিয়ে গায় বইতে ইত্যাদিন না এতাল্লাই থিয়ে গিয়ে। বাস্তবে যদি রসুল আইসি দই মাহফিলের মধ্যে কিতাবত নথাইলো আয় থিয়ে যাই। যদি বাস্তবে আইসি দই উগ্র হাদিস দেখো রসুল মাহফিল দেশে। আচ্ছা থিয়ে ইয়ানা আর বাইলে কেন করে দে? সালাত ও সালাম পাঠ করে কতক্ষণ করে? কতক্ষণ করে ধরো 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হইলেও দইলাম থিয়ে তাকে দে নাকি কিছুক্ষণ পরে বই যে বই হন সাই থিয়েই দেখিলে রসুল মাহফিল দেশি দেখি থিয়েই দেখিলে রসুল মাহফিল দেশি দেখি। দরুদ সালাম পাঠ করিয়ে বসি বইয়ের দোয়া করে দো আল্লাহ তিয়ে তিয়ে যা দরুদ সালাম পাঠ করছি দয়া করে মেহরবানি করে সোনার মদিনাত পৌঁছাই দে। দয়া করে মেহরবানি করে খড়ে পৌঁছাই দে, সোনার মদিনাত পৌঁছাই দে। এটা ফসন ফরত দে কিল্লে বা আছে দে তিয়ে গেইউ দে না কেন হ? এটা ফসন ফরত দে কিল্লে ইবে আছে দে থিয়ে গেইউ দে নয় না। হঠাৎ অনুমান সাংঘর্ষিক নয়, কানল লয় আর কানল লয় থিয়ে দে কিল্লে আছে দে বইয়ের হতে পৌঁছাই দিবেন লাই এক কানল্লা আর কানল্লা মিল আছে না। আল্লাহ বুঝি বেল্লাই তৌফিক দাও। দিওয়ান বাগির ফির মারা গিয়ে এই কমবক্ত একবার হতে মা ফাতেমা আমার স্ত্রী ছিল। ফইলে হই দে মা তারপরে হতে স্ত্রী। মা ফাতেমা আমার গেছিল স্ত্রী ছিল। জিবে মা ওইবে স্ত্রী হইতারে না, জিবে স্ত্রী হইবে মা হইতারে না। দুনিয়া যত বাতিল আছে উনরে সিনিবের একটা নিয়মল দি উনর কথা আগর গানর লয় ফরর গানর লয় হলো মিল দেখতো। আগর গানর লয় ফরর গানর লয় কি দেখতো নু? ফইলে হবু দে মা ফর হবু দে স্ত্রী। তিয়ে ইউসদে কিলে হদা আই গইয়া তাল্লাই তো বইরে কি দোয়া কইলে তো সোনার মদিনাত পৌঁছাই দিও। ওমা ফসন কা ফরারিবা আছে দে তিয়ে ইউদে নয় না মিলাছে না কথা। আল্লাহ বুঝি বললাই তৌফিক দাও। হয়তুন ফরিবতে দরুদ শরীফ যায়তুন মনে সায়তুন ফর লই যাবেল্লাই ফেরেশতা আছে, লই যাবেল্লাই ফেরেশতা। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার রিজার্ভ ফেরেশতা আছে সারা পৃথিবীর মধ্যে বিচরণ করে। এই ফেরেশতা বলে খামকি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম, আর উম্মতের ফকতুন সালাম আই রাসূলের কাছে পৌঁছাই দে। খন্না ফত্যম দরুদ শরীফ জিবে মনে সাইবে ফরো অক্কলতুন বড় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তোমার আর মুরব্বি হলো সালাতু নিয়ে বানাই আপত্তি নাই, ফত্যম মনে সার ফরো না। আর মুরব্বি হলো ইনলে বহুত দরুদ শরীফ বানাই ফটিয়ার হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি রসুল শানে দরুদ শরীফ বানাইবে। আই আশিকে রব্বুল উলা বেশক তু মাহবুবে খুদা। আই আশিকে রব্বুল উলা বেশক তু মাহবুবে খুদা। বরতু সালাম 100,000 বরতু দরুদ বেশুমার। আই আশিকে রব্বুল উলা বেশক তু মাহবুবে খুদা। বরতু সালাম 100,000 বরতু দরুদ বেশুমার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি রাসূল শানে আরবি ভাষার দরুদ শরীফ বানাই। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বর ফরমারে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যেই মুসলমানের মাইয়া ফুয়া মরদ ফুয়া আর উপর একবার দরুদ শরীফ পড়িব, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করিব, তার 10 কান গুনাহ আল্লাহ মাফ করে দিব। জান্নাতের মধ্যে এই বান্দার মর্যাদা আল্লাহ 10 স্তর বাড়াই দিব। 3 10 কত হইল দিরো 30। আল্লাহ 10 বার রহমত নাযিল করিব, 10 কান গুনাহ মাফ করে দিব। নম্বর 3, জান্নাতের মধ্যে মানুষের মর্যাদা আল্লাহ 10 স্তর বাড়াই দিব। বলো হুজুর বুঝিলাম, দরুদ শরীফ খন্ন হইতাম, দরুদ শরীফ খন্ন হইতাম। এক এক জায়গা তো দরুদ শরীফ এক এক ডইলে, এক এক জায়গা এক এক ডইলে। ইখতিলাফ যদি দেখুন দই, এই মুলু ইয়হদ দেইয়েন আরেক মুলু ইয়হদ দেখি আরেক কান কিয়ের কথা নদৈর্য রাসূলে জিয়ান হইয়েন দরকেন হন। ইখতিলাফ যদি অদ্দয়, এক আলেম হদ দেইয়েন আর এক আলেম হদ দে ওইয়েন দুনুরে বাদ রাসূলে জিয়ান হই ইয়েন দর। বুখারী শরীফের হাদিস, সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুর হদে, ইয়া রাসূলুল্লাহ সালাম খন্ডল্য অনর উপর দিউম ইয়েন আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ আর শিক্ষা দি, দরুদ শরীফ খন্ডল্য ফজুম একখানা করে খন না চাই হনে হদর ওয়া সাহাবিয়ে খারে হদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ খন্ডল্য গরি অনর উপর সালাম দিলে আল্লাহ কবুল করিব। তার শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আত্তাহিয়াতুর মধ্যে আরার দিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আসান আত্তাহিয়াতুর মধ্যে মানে কি, শান্তি বর্ষিত হোক আপনার উপর হে নবী, শান্তি বর্ষিত হোক আপনার উপর হে নবী। হন সাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা কি নবীর নাম আগে না সালাম আগে? হন না রওয়ানো বুঝতে লাগবেন আল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর নাম আগে না সালাম আগে? সালাম আগে, নবীর নাম পরে। যে কোনো একখান ইবাদত আল্লাহ কবুল করি বেল্লাই দুইয়েন শর্ত। 1 নম্বর শর্ত হল দি ইবাদতিয়েন ইখলাসের সহিত অন করিব, আল্লাহরে রাজি খুশি রায় বেল্লাই ইবাদত অন করিব। মানসুরে দেখে বেল্লাই যদি কোনিকাই ইবাদত গরত দয়, আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লেখন তো দূরুর কথা, ইতার আমল নামার মধ্যে শিরিকুর গুণ লেখা যাবে। হাদিস শরীফত আছে, আল্লাহর পয়গম্বরে ফরমাতে ও আর সাহাবায়ে কেরাম অকল সবচেয়ে যে জিনিস কানাই তোমার আল্লাহ বেশি ভয়ঙ্কর মনে করির ইয়েন হল দি আশিরকুল আসগর, ছোট শিরিক। সাহাবায়ে কেরাম হদি ইয়া রাসূলুল্লাহ ছোট শিরিক খারে হয় দে। আল্লাহর পয়গম্বর ফরমাতে আর রিয়া ছোট শিরিক মানে মানসুরে দেখাই বেল্লাই বালা হাজ গর অনে নামাজ পড়তে লাগবে, নামাজ ইবাদত মানসুরে দেখুন যদি উদ্দেশ্য অদ্দয় ওনার আমল নামার মধ্যে সওয়াব লেখা ন যাইব, বরং শিরিক গুনাহ লেখা যাবে। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মানসুরা দেখাই বেল্লাই নামাজ পড়লে তুই শিরিক গুনাহ কইলা, মানসুরা দেখাই বেল্লাই নামাজ পড়লে তোমার আমল নামাজ শিরিক গুনাহ লেখা যাইব, মানসুরা দেখাই বেল্লাই রোজা রাখলে তোমার আমল নামাজ শিরিক গুনাহ লেখা যাইব, মানসুরা দেখাই বেল্লাই দান সদকা যদি গজ্জু তাই তোমার আমল নামার মধ্যে শিরিক গুনাহ লেখা যাইব। তোলে ইবাদত করন ফরি ওটা খারে রাজি রায় বেল্লাই আল্লাহর রাজি রায় বেল্লাই পড়লে নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হল দি ইবাদতিয়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন করিব। আর মন গড়া পদ্ধতিতে ইবাদত করলে ইবাদতিয়েন আল্লাহ কবুল করিব না, হাত তরিকা মতন করিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন করিব। কোন সা ইবাদত কবুলে বেল্লাই খাওয়ান শর্ত? 1 নম্বর ইখলাস। ইখলাস মানে আল্লাহর রাজি খুশি রায় বেল্লাই ইবাদত করন করিব।
2 নাম্বার ইখলাস তাহলে হইতো ওর সাথে সাথে রাসূলের পদ্ধতিও লাগবে। দরুদ শরীফ পড়িনের ইবাদত কিনা, নামাজ যেন ইবাদত, রোজা যেন ইবাদত, হজ যেন ইবাদত, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত যেন ইবাদত, দরুদ শরীফ পড়নিও কি ইবাদত। তাহলে ইবাদতিও ন কবুল বেল্লাই দুইন শর্ত। 1 নাম্বার ইখলাস তখন করিব, 2 নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই পদ্ধতিতে ইবাদত করি বেল্লাই হই এই পদ্ধতিতে ইবাদতিও নন করিব। এবারে আল্লাহ সালাম শিখাই দে, ফইলে সালাম তারপরে নবীর নাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আর যদি রাসূলরে এন্ডল্য করি সালাম দিতে তাহলে সালাম ইবা আল্লাহ কবুল করিব। কিন্তু উলট ফালট যদি করে ফেলায় তো নবীর নাম আগে লইলাম, সালাম ম পরে নিলাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই সালাম ইবের মধ্যে নবীর নাম আগে না সালাম আগে? এটা নবীর নাম আগে। আল্লাহ শিখাই দেয় এটা সালাম আগে নবীর নাম পরে, আর আরা দিদি এটা নবীর নাম আগে সালাম পরে। তো মিললি না, আল্লাহ দেওয়া পদ্ধতি মিললি না, নো মিল। এদুর বুঝি লইলে তো যথেষ্ট, এদুর বুঝি লইলে তো যথেষ্ট। ইবাদত কবুল বেল্লাই নিজের মন গড়া পদ্ধতিতে ইবাদত করলে কিয়ামতের ফজর হইব, এই ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল নইব। আল্লাহ এবং রাসূল যে পদ্ধতি শিখাই এই পদ্ধতিতে অনার ইবাদত অন করিব। আল্লাহ বুঝি বেল্লাই বেগুনের তৌফিক দাও। হুজুর দরুদ শরীফ খন্ন হইতা জিবে মনে হইবে ফরক হই, সালাত নিয়ে ফইতু মনে হর আই মানানো করি ফরক। কিন্তু অক্কলতুন বড় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দলিল বুখারী শরীফের হাদিস। সাহাবী খদি ইয়া রাসূলুল্লাহ খণ্ডল্য করি সালাম দিলে অনে কবুল করিবেন, আল্লাহ কবুল করিব। খণ্ডল্য করি সালাম দিলে এই সালামের পদ্ধতি আল্লাহ তো আত্তাহিয়াতুর মধ্যে আরারে শিক্ষা দিই। খণ্ডল্য করি দরুদ শরীফ পর্যন্ত একখানা করি খন না চাই। রাসূল জবাব দিল কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেষ পর্যন্ত ফরিয়ের ফোনই আল্লাহর পয়গম্বরে। এই হাদিসের দ্বারা বুঝা যার অক্কলতুন বড় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবং ওই সমস্ত দরুদ, যেই সমস্ত দরুদ আর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে যে সমস্ত দরুদের ফজিলত রাসূলে বয়ান করছি, এগুন সবচেয়ে বড় দরুদ, সবচেয়ে বড় দরুদ। আর দরুদ শরীফ পর্যন্ত হারুফ আল্লাহ রাসূলের উপর। তো রাসূলের বানাইয়ে দরুদ বেশি উত্তম না 1400 বছর ফরায়ের রাসূলের উম্মতে বানাইতে দরুদ শরীফ কোন বেশি উত্তম? কোন উত্তম বেশি? যখন রাসূলে বানাইয়ে গুণ উত্তম, যখন ফজিলত রাসূলে বয়ান করছে গুণ উত্তম। বন্দার বানাইয়ে দরুদুল্লাহ রাসূলের বানাইয়ে দরুদুল্লাহ কোন কম্পেয়ার তুলনা হই না পারে। আল্লাহ বুঝি আল্লাহ বেগুনের তৌফিক দাও। ইয়ার ফরেও যদি তোমাতে আল্লাহুম্মা সাল্লি আলা ফইতু মনে না হয়, সালাত নিয়ে যদি ফইতু মনে হয় অসুবিধা নাই ফর, তবে আল্লাহুম্মা সাল্লি আলা ফরইন্নেরে গাইল দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ফরইন্নেরে গাইল দিবে কি আইবে তো উত্তম দরুদ, এবে তো সবচেয়ে বড় দরুদ। যেই দরুদ ফরিব আল্লাহ খনে অর্ডার করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অর্ডার করছি। হয়তো দরুদ শরীফে বড় না আরা জানি, তবে ইবে নামাজ আল্লাহ রিজাব, ইবে নামাজের বারে ফরন ন যায়। ইবে নামাজ আল্লাহ রিজাব, নামাজের বারে ফরন ন যায়। অনে দরুদ শরীফ বড় শিক্ষণ নামাজের ভিতরে না নামাজের বারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অনে দরুদ শরীফ ইবে অবাই খড়ে শিক্ষণ নামাজের ভিতরে শিক্ষণ না নামাজের বারে শিক্ষণ। যদি খন দই ভাই নামাজের ভিতরে শিক্ষি দি, নামাজের ভিতরে মানুষ দরুদ শরীফ শিখিতে পারে না, নামাজ মায়ের সেপ্টা নহইব। তাহলে অনতে বাধ্য এর খন ফরিব তো দরুদ শরীফ ভাই শিক্ষি দি নামাজের বাইরে। তো বারে যদি অনে শিখিতে তার জন্য বারে ফরিব কেন ফেলতে?
বারে যদি অনশিক্ষিত তাইজুন দই নামাজের বাইরে ওরিত কেন ফাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নামাজ আল্লাহ রিজাব নামাজের বারে ফরজ যাইতুন এন্ডলে খতা হনফ আড়া কিতাব তো নাই হনফ আড়া কিতাব তো নাই আল্লাহ বুঝি বললে বেগুনের তৌফিক তো আউজুর দরুদ শরীফ খন জাগাতুন ফইতাম জিয়ুতুন মনে চাই ইয়ুতুন ফরজ জিয়ুতুন মনে চাই ইয়ুতুন ফরজ বইল শরীফতুন অন দরুদ শরীফ পড়লে সোনার মদিনার দরুদ শরীফে কোন না ফসিব নাকি বইল শরীফে আই যাইব ফসিব না না ফসিব আয় কইতি নয় রাসূল হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে সারা পৃথিবীর মধ্যে ফেরেশতা আগুন বিচরণ করে সারা পৃথিবীর ফেরেশতা আগুন বিচরণ করে সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম পৃথিবীর যে কোনো প্রান্ততুন আর উম্মতে যদি আর উপর সালাম প্রেরণ করে দয় ওই ফেরেশতা হলে সালাম আই রাসূলুর রওজায়ে পাকের মধ্যে পৌঁছাই দে যে কোন প্রান্ততায়ের অনে যদি সালাম দন সালাম পৌঁছাইনে ফেরেশতা আছে সালাম পৌঁছাইনে ফেরেশতা আছে খড়া পৌঁছাই দে রাসূলের শব্দ ব্যবহার করে যে ইউবাল্লিগুনি মাদ্রাসার ছাত্র এটা বহুত আছে বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান বাবে তাফঈল থেকে অর্থ কি পৌঁছা দেনা পৌঁছাই দিয়ন পৌঁছাই দিয়ন পৌঁছাই দিয়ন এই বাল্লাগাত তুনল দি তাবলীগ জামাত ওর তাবলীগ জামাত কিল্লে খদি তারা দ্বীনুর কথা মানসুর কাছে পৌঁছাই দে ধর্মর কথা মানসুর কাছে পৌঁছাই দে তাল্লাই তারা খদে তাবলীগ জামাত রাসূলের শব্দ ব্যবহার করছে ইউবাল্লিগুনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে কেউ যদি আমার উপর দরুদ ও সালাম পাঠ করে তার দরুদ ও সালাম ফেরেশতার মাধ্যমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে পাকে পৌঁছিয়ে দেওয়া রাসূল মাহফিল উঠাই দে না পৌঁছাই দে পৌঁছাই দে হাদিসে হদে পৌঁছাই দে আর কিছু বায়লে হদে না রাসূল মাহফিল আই হাদিসুর গান মান্যম না আর বায়লর গান মান্যম দে হাদিসুর গান আর দুইজন আলেম ইখতিলাফ করলে আর দুজনের কথা বাদ দিও বলছরির মহতুম সাহেব হুজুর একখান হতার হতায় আর একখান হয় আর দুজনের বাদ দিও হাদিসুত জিয়ান আসিয়ান মানো হাদিসুত জিয়ান আছে হাদিসে খদ অন দরুদ শরীফ পড়ন নির্ধারিত ফেরেশতা আছে আয় রাসূলুর রওজায়ে পাকত সালাম পৌঁছাই দে ফেরেশতা বলে আর তুমি খদ না রাসূল মাহফিল উঠাই তো রাসূল মাহফিল উঠাই এতাল্লাই সম্মানার্থে আর বায়ো হলে থিয়েই যাই ইয়ানোরে কি হয় দে রোয়া ইয়ানোরে কি হয় দে কিয়াম অবাই কিয়াম কিল্লে কই জুজ দে হদ রাসূল মাহফিল উঠাই গই গায় বই থাইতারিন না এতাল্লাই থিয়ে গই বাস্তবে যদি রাসূল আইছি দই মাহফিলের মধ্যে কিতাবত নথাইলো আই থিয়ে যাই যদি বাস্তবে আইছি দই উগ্র হাদিস দেখো রাসূল মাহফিল দেশে আচ্ছা থিয়ে ইয়ানার বায়ো হলে কেন করে দে সালাত ও সালাম পাঠ করে কতক্ষণ করে ধরো 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হইলো দইলাম দিয়ে তাকে দে নাকি কিছুক্ষণ পরে বই যাই বই হন সাই থিয়েই দেখিলে রাসূল মাহফিল দেশি থিয়েই দেখিলে রাসূল মাহফিল দেশি দরুদ ও সালাম পাঠ করিয়ে বসি বইয়ের দোয়া করে দো আল্লাহ তিয়ে যা দরুদ ও সালাম পাঠ করছি দয়া করে মেহেরবানি করে সোনার মদিনাত পৌঁছাই দে দয়া করে মেহেরবানি করে খড়ে পৌঁছাই দে সোনার মদিনাত পৌঁছাই দে এটা ফৌসন ফরত দে কিল্লে বা আছে দে তিয়ে গেইউ দে না কেন হ এটা ফৌসন ফরত দে কিল্লে ইবে আছে দে তিয়ে গেইউ দে নয় না হঠাৎ অনুমান সাংঘর্ষিক নয় কানল্লয় আর কানল্লয় তিয়েই দে কিল্লে আছে দে বইয়ের হতে পৌঁছাই দিবেল্লাই এক কানল্লয় আর কানল্লয় মিল আছে না আল্লাহ বুঝি বেল্লাই তৌফিক তো দিওয়ান বাগির ফির মারা গই এই কমবক্ত একবার হতে মা ফাতেমা আমার স্ত্রী ছিল ফইলে হই দে মা তারপরে হদে স্ত্রী মা ফাতেমা আমার গিছিল স্ত্রী ছিল জিবে মা ওই স্ত্রী হইতারে না
জিবে স্ত্রী হইবে মা হইতারা দুনিয়া যত বাতিল আছে উনরে সিনিবের একটা নিয়মল দি উনর কথা আগর গানর লয় ফরর গানর লয় হলো মিল দেখতো আগর গানর লয় ফরর গানর লয় কি দেখতো নু ফইলে হবুদা মা ফর হবুদা স্ত্রী তিয়ে ইউজদে কিলে হদা আই গইয়া তাল্লাই তো বইরে কি দোয়া কইলে তো সোনার মদিনাত ফসা দিও ওমা ফসন কা ফরারিবা আছে দে তিয়ে ইউদে নয় না মিলাছে না কথা আল্লাহ বুঝি বললাই তৌফিক দাও হয়তুন ফরিবাতে দরুদ শরীফ যায়তুন মনে সায়তুন ফর লই যাবেল্লাই ফেরেশতা আছে লই যাবেল্লাই ফেরেশতা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম আল্লাহ তাআলার রিজাত ফেরেশতা আছে সারা পৃথিবীর মধ্যে বিচরণ করে এই ফেরেশতা হলে খামকি ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম আর উম্মতের ফকতুন সালাম আই রাসূলের কাছে পৌঁছাইতে হন্না ফত্যম দরুদ শরীফ জিবে মনে সাইবে ফর অক্কলতুন বড় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তোমার আর মুরব্বি হলো সালাতু নিয়ে বানাই আপত্তি নাই ফত্যে মনে সার ফর না আর মুরব্বি হলো ইনলে বহুত দরুদ শরীফ বানাই ফটিয়ার হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি रसूल शान दुरूद शरीफ बनाइए आइए आशिक़ रब्बुल उला बेशक तू महबूब खुदा आइए आशिक़ रब्बुल उला बेशक तू महबूब खुदा बरतू सलाम सद हजार बरतू दुरूद बेशुमार आई आशिक़ रब्बुल उला बेशक तू महबूब खुदा बरतू सलाम सद हजार बरतू दुरूद बेशुमार हकीमुल उम्मत अशरफ अली थानवी रहमतुल्लाहि अलैहि रसूल शान अरबी भाषा दुरूद शरीफ बनाई सल्ली या रब्बी अला रासी फरीक़िन नासी सल्ली या रब्बी अला रासी फरीक़िन नासी मिन्हु लिल खल्क़ि अमानुम बिज़मानिल बासी सल्ली या रब्बी अला रासी फरीक़िन नासी मिन्हु लिल खल्क़ि अमानुम बिज़मानिल बासी इबे खाद दुरूद हकीमुल उम्मत अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि अल्लाहर बुजुर्ग और कोई उर्दू भाषा दुरूद शरीफ बनाइए सलाम ऐ आमिना के लाल ऐ महबूब सुबहानी सलाम ऐ आमिना के लाल ऐ महबूब सुबहानी सलाम ऐ फ़ख्र मौजूदात फ़ख्र नौ इंसानी सलाम ऐ साहिब खुलुक़ अज़ीम इंसा को सिखलाए यही आमाल फाकीज़ा यही अशगाल रूहानी सलाम ऐ आतशी ज़ंजी रिबातल तोड़ने वाले सलाम ऐ आतशी ज़ंजी रिबातल तोड़ने वाले सलाम ऐ खाक के टूटे हुए दिल जोड़ने वाले सलाम ऐ खाक के टूटे हुए दिल जोड़ने वाले इनारा नो जानिद दिना नकाफरी अक्कलतुन बড় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা তাআলা আর গুণরে বাদ দেই ইয়ার ফরয়ও তোতে যদি তোমার মুরব্বির কো হইতে মনে চায় একবার ন কোটিবার ফর তবে এই আকীদা অন্তরত রাখো তোমার গুনতুন আল্লাহুম্মা সাল্লি আলা বড় আল্লাহুম্মা সাল্লি আলা বড় এক মিনিট উল্লাই মানি লইলাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি শুধু নামাজত ফরিদতারে দে নামাজের বারে ফরিদ না পারে এক মিনিট উল্লাই মানি লইলাম তো ইবে বাদেও তো আরো বহুত দুরূদ শরীফ আছে দুরূদ শরীফ উগ্গ না আরো আছে হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
যেই ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ শুধু দূর হুজুর ফরমাতে যেই মুসলমানের মাইনে ফুয়া মরদ ফুয়া এই দরুদ শরীফ পাঠ করিব তাল্লাই বলিয়ে রে আই রাসূলুর সুপারিশ ওয়াজিব। সিউল বাহারর সুফি আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি দরুদ শরীফ জিবে বানাইবে ফইলে রাসূলুর সুপারিশ ওয়াজিব এলে কোন গ্যারান্টি আছে না? নাই। এখন আয় ফরিয়ারে ফোন দি ইবে ফইলে রাসূলুর সুপারিশের কি আছে? গ্যারান্টি আছে। দিই দেখনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গ্যারান্টি যুক্ত দরুদ শরীফ পড়িবেন না গ্যারান্টি মুক্ত দরুদ শরীফ পড়িবেন? গ্যারান্টি যুক্ত দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা নামাজুল লাইলি জাব এতাল্লাই অন আল্লাহুম্মা সাল্লি আলাইহি বখড়ে না ফরন নামাজের মধ্যে না ফরন। এ এখন ফরিয়ারে ফোন হইলাম দরুদ শরীফ ইবা তো আরা নামাজের মধ্যে না ফরি ইবা আরা নামাজত ফরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা দরুদ শরীফ আরা নামাজত ফরি না। তো জীবনত কোনদিন ইবা না ফইলে দে খদ হুজুর নউদ তো জানি এগুন নউদ তো জানি আজিয়ে জানি থাইজু আল্লাহ আমল করিব আল্লাহ তৌফিক দাও। খন্ন ফত্যম দরুদ শরীফ জিবে মনে সাইবে ফর ইন লয়ের ভাই ফাটাফাটি ন করিবে তে ওয়াবি তে সুন্নি আরা মুসলমান বিয়াক করি আরা ফাটাফাটি কইলে কাফের মুশরিক বেঈমান যারা আছে ইতারা আর আসল জিনিস ঈমান নান খারিয়ে রলে যাবে। ডক্টর ইকবাল বড় আফসোস করিয়ে ফরমান मनफात एक है इस कौमों का नुकसान भी एक मनफात एक है इस कौमों का नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात होती थे जो मुसलमानों भी एक कुछ बड़ी बात होती थे जो मुसलमानों भी एक। डॉक्टर इकबाल बड़ा अफसोस करिए फरमान आरा मुसलमान जातिर लोभ और नुकसान एक लाभार क्षति एक ओ बार सुननी भाई अक्कल तुम्हारा अल्लाह बोले आर अल्लाह बोले तुम्हारा अल्लाह তোমার ক্ষতি হইলে আর ক্ষতি আর ক্ষতি হইলে তোমার ক্ষতি কারণ আর ব্যাগুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িয়ে মুসলমান ওই দিন হয় না। আর মুসলমান জাতির লাভ আর নোকসান এক আর ব্যাগুনের আল্লাহ হব উগ্গ রাসূল হব মক্কা হওয়ান মক্কা মদিনা এক কোরআন এক ধর্ম এক এটা কিন জিনিসের মধ্যে আরা অনারা ব্যাগুন এক কত ভালো হতো আর মুসলিম জাতি যদি ব্যাগুন এক হয়ে যেত। मनफात एक है इस कौम का नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक अरब यागुन नबी एक धर्म एक इस्लाम ईमान एक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह फुरिया अरब यागुन ईमानदार हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक हरम शरीफ खवान एक বাইতুল্লাহ এক আল্লাহ এক কোরআন এক সওয়ান জিনিসের মধ্যে আরা ওয়াহাবি সুন্নি ব্যাকরণ এক সওয়ান জিনিসের মধ্যে আরা দেওবন্দি আর সুন্নি ব্যাকরণ এক সওয়ান জিনিসের মধ্যে কুছ বডি বাত তি হুতে जो মুসলমান বি এক বড় একখান হত হই তোমারা মুসলমান জাতি যদি এক হয়ে যেতে আল্লাহ আরা মুসলিম জাতিরে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করে ব্যাকরণ হল অনারা আর দুশমন নয় আরা অনারা দুশমন নয় আর চিহ্নিত দুশমন ইহুদি আর চিহ্নিত দুশমন খ্রিস্টান আর চিহ্নিত দুশমন অমুসলিম যারা আছে তারা চিহ্নিত দুশমন হলরে সিনি বেল্লাই আরারে তৌফিক দাও ব্যাকরণরে আল্লাহ ঐক্যবদ্ধ হইরে ইসলামের ঝান্ডারে বুলন্দ করিবার তৌফিক দাও খন আমিন। দুরূদ শরীফ পড়লে লাভ আছে না একবার পড়লে আল্লাহ 10 বার রহমত নাযিল করে 10 কান গুনাহ maaf করে দেয় জান্নাতের মধ্যে 10 স্তর তার মর্যাদা আল্লাহ বাড়াই দেয়
আরেক হাদিসত আছে রাসূলে ফরমার একবার দরুদ শরীফ পড়লে তার আমলনামার মধ্যে 10 খান নেকি লেখা যায়। ইয়া খওয়ানোই দে, আগে 30 এখন 10, খওয়ানোই দে 40। আরেক হাদিসত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের দিন সবচাইতে আই রাসূলুর কাছে তাইতারিব সেই ব্যক্তি জিবে আর উপর বেশি বেশি করিয়ে দরুদ শরীফ পড়িব। কিয়ামতের দিন রাসূলুর কাছে তাই বেলা খারা খারা রাজি আছেন, কানাত তুলিয়ারে দেখান চাই আল্লাহ এই হাত তিনের অনেক কবুল করুন, আল্লাহ এই হাত তিনের অনেক কবুল করুন। তো দরুদ শরীফ কম পর্যন্ত না বেশি পর্যন্ত, যত বেশি পড়িবেন তত রাসূলুর কাছে তাইতারিবেন। এতাক্কিন ফজিলত দরুদ শরীফ পড়ানোর বয়ান করলাম। ইয়ার ফরজ যদি ওনারা আরারে খন দই ওয়াবি রাসূলের মহব্বত নাই, দরুদ শরীফ না পড়ে কিয়ামতের মাঠের মধ্যে দুনিয়ার আদালতত বিচার নইল, কিয়ামতের আদালতের মধ্যে ওনারার বিচার হইবে। আল্লাহ বুঝি বেল্লাই বেগুনের তৌফিক দাও। নফললে ক্ষতি কি? তিরমিজি শরীফের হাদিস আল্লাহর পয়গম্বরে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যার সামনে আয় পয়গম্বরের নাম লওয়া গিয়ে কিন্তু আর উপর দরুদ শরীফ না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফরমাতে মানুষিবের নাম দি বখিল এবং কৃপণ। যার সামনে আয় রাসূলের নাম লওয়া গিয়ে টট্টান লারিয়ার দরুদ শরীফ না পড়ে ইতল দি কৃপণ বখিল। বখিলে বেল্লা রাজি আছেন না? তাহলে রাসূলের নাম শুনানোর মারে কি ফরন ভরিব দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরাম ওলরে ডাক মারিয়া রে ও আমার সাহাবায়ে কেরাম তোমার মিম্বরের নিকটবর্তী জুমার দিন ইমাম সাহেব যেই সিঁড়ির উপর দাঁড়াইয়া রে খুতবা দেয় সিঁড়ির নামুল দি মিম্বর, এটা তা খবতায় দে রওয়া তিন। আল্লাহর পয়গম্বর যখন মিম্বরের প্রথম সিঁড়িত কদম রাখি আমিন হই, দ্বিতীয় সিঁড়িত কদম রাখি আমিন হই, তৃতীয় সিঁড়িত কদম রাখি আমিন হই, ইয়ার পরে খুতবা দেওয়া আরম্ভ করছি। খুতবা যখন দেওয়া শেষ হই আল্লাহর পয়গম্বর মিম্বরত তুলনি সালামি সাহাবায়ে কেরাম বলে খদ ইয়া রাসূলুল্লাহ অনেক জুমার নামাজ ওনার পিছনে আদায় করছি, আজি এন কিছু নিত্য নতুন বাক্য শুনি জিন আর জীবনত কোনদিন ন শুনি। আল্লু ওয়ার সাহাবায়ে কেরাম আই যখন মিম্বরের নিকটবর্তী হইলাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়ের উপস্থিত হই, আই যখন মিম্বরের প্রথম সিঁড়িত কদম রাখি জিবরিল খদ ইয়া রাসূলুল্লাহ সেই কমবক্ত উম্মত ধ্বংস হই যগই, যেই কমবক্ত উম্মত রমজান মাস পাইরে নিজের গুনাহ ক্ষমা করাই না পারে। আই রাসূল কইলাম দে আমিন। অখুদা তুই জিবরিলুর বদদুয়া গানুর কবুল করিল। ও আর সাহাবায়ে কেরাম আই যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িত কদম রাইলাম জিবরিল খদ ইয়া রাসূলুল্লাহ সেই কমবক্ত উম্মত ধ্বংস হই যাক, যেই কমবক্ত উম্মতের সামনে অনর নাম লওয়া গিয়ে কিন্তু অনর উপর দরুদ শরীফ না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কমবক্ত উম্মত ধ্বংস হই যাক। আই রাসূল কইলাম দে আমিন। অখুদাওনে জিবরিলুর বদদুয়া গানুর কবুল করিল। ও আর সাহাবায়ে কেরাম আই যখন মিম্বরের তৃতীয় সিঁড়িত কদম রাইলাম জিবরিল খদ ইয়া রাসূলুল্লাহ সেই কমবক্ত সন্তান ধ্বংস হই যগই, যেই কমবক্ত সন্তান নিজের মা বাপ দুনুরে বুড়ো অবস্থাত ফাই অথবা একজনের বুড়ো অবস্থাত ফাই এই বুড়ো মা বাপের খেদমত করিয়ে রে ব্যস্ত খামাই লইন পারে এন্ডল্য কমবক্ত সন্তান ধ্বংস হই যগই। আই রাসূল কইলাম দে আমিন। অখুদা তুই জিবরিলুর বদদুয়া গানুর কবুল করিল। লম্বা হাদিস। আল্লাহর পয়গম্বর যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িত কদম রাখি জিবরিলে হাল্লাই বদদুয়া করছি দে রাসূলুর নাম শুনিয়ারে জিবে দরুদ শরীফ না পড়ি বেলা কি করছি রে বদদুয়া করছি। জিবরিলুর মতো জলিলুল কদর ফেরেশতার বদদুয়া যথেষ্ট আছে। আল্লাহর পয়গম্বরে আমিন কইরে বদদুয়া এর আরো শক্ত করে ফেলি। এহতাল্লাহ আর বেগুন রাসূলুর নাম শুনানোর পরে দরুদ শরীফ পড়জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে দরুদ শরীফ খন্ন পর্যন্ত আওয়াজ দিবে মনে চাইবে ফরগ ইন লইরে খজ্জে ফসান নকরিবে তবে অকলতন বড় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এবং যে সমস্ত দরুদুর ফজিলত রাসূলে বয়ান গজ্জি উনলদি ব্যাগুনতন বড় দরুদ হয়ুত্তন পর্যন্ত জিয়ুত্তন মনে চাইয়ুত্তন ফর দরুদ শরীফ লই যাবে আল্লাহ ফেরেশতা আছে আল্লাহ ঠিক করি রেখি অনে বল শরীফতন যদি দরুদ শরীফ পর্যন্ত ফেরেশতা হলে খড়া পৌঁছা দিব রাসূলুর রওজায়ে পাকত পৌঁছে দিব লাভ কি একবার ফইলে 10 বার রহমত নাযিল করিব আল্লাহ 10 কান গুনাহ মাফ করে দিব 10 কান নেকি লেখা যাব তার মর্যাদা 10 স্তর আল্লাহ জান্নাতত বাড়াই দিব এবং যে যত বেশি দরুদ শরীফ পড়িব কিয়ামতের মাঠে সে তত বেশি রাসূলের কাছে দায়িত্ব আল্লাহ বেগুনরা আমল করিবে আল্লাহ তৌফিক দখন আমিন জানাজা লই যাইবে সময় ওগো স্লোগান দে অনারার ইচ্ছা আছে না কই না পারি স্লোগান ইবল দি আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী দে না দে স্লোগান ইবে দিয়ন না জায়েজ কিনা স্লোগান ইবে দিয়ন জায়েজ কিনা আবার কিছু এলাকার মধ্যে জানাজা শেষ হওয়ার পরে ব্যাগুনে মিলিয়ে মুনাজাত করে ব্যাগুনে মিলি মুনাজাত করে ইয়েন জায়েজ কিনা শরীয়তের বিধান মতে ইয়েনের হুকুম কি এই দুটো প্রশ্নের উত্তর খুবই জরুরি তবে উত্তর দিবের আগে বেদাত হারে হয় আর আত্তে জানানোর দরকার আছে বেদাত হারে হয় আর আত্তে জানানোর দরকার আছে বেদাত হারে হয় ধর্মর নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত ধর্মর নামে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত ভিন্ন ভাষায় ধর্মর মধ্যে নতুন জিনিস সংযোজন গরণ এড গরণ বাড়ানোর নাম বেদাত কিউর মধ্যে রে ভাই ধর্মর মধ্যে তাহলে জিন ধর্ম ন এটা যদি নতুন কোন জিনিস বারাত দই এর নাম বেদাত ন যে জিনিস কি ন ইন আগো হুজুর এক কানা করে হই যে জিনিস ধর্ম নয় এটা নতুন জিনিস বাড়াইলে কি ন বেদাত ন রাসূল যুগের মধ্যে প্লেন নো আছিল এখন প্লেনই ধর্ম না ন তাতে লাইনের আর বেদাত হইতে যোগ না তারার বহুত ভাই হলো হদে যদি নতুন জিনিস আবিষ্কার করার নাম বেদাত হদ তুইও তো হদ রাসূল জামানার নো আসিলি তাহলে তুইও বেদাত তুইও রাসূল জামানার নো আসিলি তুইও বেদাত আইবা দিন না আই ধর্ম না নো ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করার নাম বেদাত তবে ধর্মরে মূল ধর্মরে সঠিকভাবে পালন করি বেল্লাই নতুন ব্যবস্থাপনার নাম বেদাত মূল ধর্মরে সঠিকভাবে পালন করি বেল্লাই নতুন ব্যবস্থাপনার নাম বেদাত যেমন নামাজের মধ্যে কাতার সোজা করো নিয়েন ইবাদত নামাজত কাতার সোজা করো নিয়েন কি ইবাদত কিন্তু কাতারি বে সোজা রায় বেল্লাই আর দেশত মসজিদ উত্তর দক্ষিণে উগ্র ডাক দে এখন তো যাই নামাজ কি ছোটা খালে আর দেখতাম তো মসজিদের মধ্যে কি থাকে ডাক থাকে উত্তর দক্ষিণে ডাক থাকে ডাকিবে ইবাদত নয় ডাকিবে ইবাদত নয় তবে কাতার সোজা করো নিয়েন কি ইবাদত মূল ইবাদত ঠিক রায় বেল্লাই ডাকিবে সহায়ক ব্যবস্থা মূল ইবাদত ঠিক রায় বেল্লাই ডাকিবে সহায়ক ব্যবস্থা মূল ইবাদত বেশ কম করলে বেদাত মূল ইবাদত বেশ কম করলে বেদাত তবে মূল ইবাদত ঠিক রায় বেল্লাই সহায়ক ব্যবস্থা জিন আছে যুগুর পরিবর্তন হইতারে যুগুর পরিবর্তন কি হইতারে পরিবর্তন হইতারে অজগরণ ইবাদত কিনা অজগরণ ইবাদত না হজর জিন বিধিবিধান আছে 1400 বছর আগে যে এরকম আছিল এখন এন্ডলে কিয়ামত পর্যন্ত তাই বুঝো এন্ডলে এটা কোনো পরিবর্তন হইতে না কেন হন হ্যাঁ রাসূল যুগের মধ্যে প্লেন নো আছিল রাসূল যুগের মধ্যে অজগত্য দেখি গোরারু সবার হইরে ওডরু সবার হইরে এখন দেশ আপডেট হইছে মানুষ হজ করতে প্লেন উদ্গুরি জাহাজ উদ্গুরি বাহন জিবে আসিবে হনে ইবাদত নয় বাহন জিবে আসিবে হনে কি নয় ইবাদত নয় যুগের পরিবর্তনে বাহন পরিবর্তন ইত্যাদি যুগের পরিবর্তনে এখন আর প্লেন দেখি দেরি আরো 10-20 বছর পরে দেখবেন আরো দ্রুত হন যানবাহন বাইরে গিয়ে যুগের পরিবর্তনে বাহন পরিবর্তন ইত্যাদি যেহেতু বাহন ইবাদত নয় তবে ইবাদতের মধ্যে বেশ কম করণ ইবাদতের মধ্যে 12 নিয়নের নাম বেদাত মানুষ মারা গেই মারা যাওয়ার পরে ইবেরা আর কবরস্থানত লই যায় দোয়ানোর পরে কাফন দিয়ানোর পরে খাদ্যের তুলনার পরে হড়ে লই যায় দিরোয়া কবরস্থানত লই যায় আর যারা পিছনে পিছনে আইটুম আর দায়িত্ব কি আর দায়িত্ব কি
আল মুআজামুল কবীর কিতাবুন নাম 5130 নম্বর হাদিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বুস সামতা ইনদা সালাস মিনহা ইনদাল জানাজা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন জায়গাত সুপ্তা হন্নানরে ভালোবাসে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্বুস সামতা সুপ্তা হনরে ভালোবাসে ইনদা সালাস তিন জায়গাত। এতুন এক জায়গা হইলি ইনদাল জানাজা জানাজার সময় সুপ্তা হন্নানরে ভালোবাসে। জানাজার সময় মানে ফয়জুল কদির নামক কিতাবত ইমাম আব্দুর রউফ আল মুনাফি রাহিমাহুল্লাহু তাআলা বয়ান ফরমার মুদ্দাররে হাইটে তুলনার ফরত তুললই কবর দাফন করণ পর্যন্ত। মুদ্দাররে হাইটে তুলনার ফরত তুললই কবরত দাফন করণ পর্যন্ত যারা মুদ্দারর মারে থাইবু ইতারার উপর প্রয়োজন ইতারার দায়িত্ব হল সুপ্তাখন। এই সুপ্তাখন নানরে আল্লাহ ভালোবাসে, এই সুপ্তাখন নানরে আল্লাহ ভালোবাসে। আবু দাউদ শরীফ হাদিসের বড় কিতাব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুতবাউল জানাজা লা তুতবাউল জানাজাতু বিসাউত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসুর ডট সৌ কিতাব আছে তুনুগন নাম হল আবু দাউদ শরীফ আস-সুনান লিল ইমামি আবি দাউদ। ইমাম আবু দাউদ নিজুর সনদে হাদিস বয়ান করেন জানাজার পিছনে যারা হাঁটিবু উচ্চ স্বরে যেন তারা আওয়াজ ন করে। হনখদ রাসূল জানাজার পিছনে যারা হাঁটিবু তারা যেন উচ্চ স্বরে কি ন করে আওয়াজ ন করে। তা আল্লাহও সুপ্তাখনরে ভালোবাসে, রাসূলও সুপ্তাখনরে ভালোবাসে। কাইস ইবনে উবাদ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বয়ান ফরমান কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফআস সাউত ইনদাল জানাজা। সাহাবায়ে কেরাম জানাজার সময় উচ্চ স্বরে আওয়াজ করণরে অপছন্দ করতেন। সাহাবায়ে কেরাম জানাজার সময় উচ্চ স্বরে আওয়াজ করণরে অপছন্দ করতেন। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখে আল আযকার আরব দেশত বাংলা অনুবাদই অনে আরবি ফরিন ন জানলে বাংলায় বেকুলিয়ারে সাহেবেন। কিতাবের নাম আল আযকার। দৈনন্দিন জীবনত আল্লাহ রাসূল কি কি জিকির করতেন, সকালে কি জিকির করতেন, সন্ধ্যা বেলায় কি জিকির করতেন, পেশাব পায়খানার বিকতে বাইরে থেকে কি জিকির করতেন ইত্যাদি ইত্যাদি। দোয়া দিয়ের কিতাব আল আযকার। এই কিতাবের মধ্যে লেখের জানাজার পিছনে পিছনে যারা হাঁটিব তারার দায়িত্ব সুপ্তাখন as-সুকুত, তারার দায়িত্ব সুপ্তাখন। ফালা ইরফাউ সাউতান বিযিকরিন ওয়ালা কিরাআতিন ওয়ালা বিগাইরি যালিক। যারা পিছনে পিছনে হাঁটিব তারা উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত ন করিব, কোন জিকিরও ন করিব। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী এই জাতীয় কোন আওয়াজ শব্দ জানাজার পিছনে পিছনে উচ্চ স্বরে নগরণ চাই। তাহলে আরা যারা জানাজার পিছনে আইতো মারার দায়িত্ব হইল কি রওয়া সুপ্তাখন মইয়তুল্লাহ দিলে দিলে দোয়া করিবেন আল্লাহ আজ ইবে যার কই ইবের গুনাহ হতা বেগিন মাফ করি দাও। ইবরত হাসিল করিবেন, সবক হাসিল করিবেন। হাটিয়ে ইয়েনত করি আজি আর বাইজার গই ওই ফারে আগামী খালিয়ে এই খাইট্টাত করি আত্মা জন করিব। উচ্চ স্বরে আওয়াজ করন আল্লাহও পছন্দ ন করে, রাসূলও পছন্দ ন করে, সাহাবায়ে কেরামও পছন্দ ন করে। ইমামুল হক যারা পিছনে পিছনে আড়িবে তোমার দায়িত্ব হইল সুপ্তাখন। যে হাম আল্লাহ পছন্দ ন করে, যে হাম রাসূলে পছন্দ ন করে, যে হাম সাহাবায়ে কেরামে পছন্দ ন করে ইখানে ইবাদত কেন করিব ভাই? আল্লাহ বুঝিবেল্লা বেগুনের তৌফিক দাও। ইতারা হদ সুপ্তাখন নাম বালা আর আয় হইদ অজ্জওয়াল দিয়ন নাম বালা। হার গান ফুন্নম দা আল্লাহর উদ্দ রাসূলের গান না 1400 বছর পর আইরা যারা করি তার গান ফুন্নম দেয়। আল্লাহ উদ্দ আল্লাহর রাসূলে জিয়ান হইয়া আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী হদ মানি তো বালা। আল্লাহু রাব্বি মানে আল্লাহ আর রব,
মুহাম্মদ নবী মানে মুহাম্মদ আন নবী বা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ তো সুন্দর, যেটা থাকতে শিখে ন পারবে গিনিবে রে মরিজনের পরে শিখত না। যারা পিছনে পিছনে হাঁটবে তাদের দায়িত্ব চুপ থাকা, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন অন্তরে অন্তরে। নাম্বার 2, ইবরত হাসিল করবেন। আজকে উনি চলে যাচ্ছে, হতে পারে এই খাটিয়াতে করে আগামীকাল আমার যেতে হবে। এক মাসালা শেষ। নাম্বার 2, জানাজা শেষ হই সম্মিলিতভাবে মুনাজাত করে নিয়েন, জায়েজ আছে কিনা। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বয়ান ফরমার, যখন তোমরা জানাজা পড়িবে আন্তরিকতার সহিত মৃত ব্যক্তির লাই দোয়া করিবে। যখন তোমরা জানাজা পড়িবে মৃত ব্যক্তির লাই মরি গিয়ে মানুষই বেল্লা কি করিবে, তোমরা আন্তরিকতার সহিত দিলুত্তুল মানুষই বেল্লাই দোয়া করিবে। বলো যত দোয়ার কথা তো আছে, ওনারা ইয়ানের বেদাত কাখন জানাজার পরে সম্মিলিত দোয়া করন। রসুল তো হই ওনারা ইয়ানের বেদাত কাখন। রসুলে হই দে কথা ঠিক, কিন্তু জাগা খন না নিয়ে ন আরাতে ঠিক করিল অন করিব দোয়া করি বেল্লাই হই রসুলে জাগা খন না নিয়ে ন ঠিক করিল অন করি। বুঝেন কি জানাজার পরে না জানাজার ভিতরে, ইয়ান কি জানাজার পরে না জানাজার ভিতরে। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বয়ান ফরমান, রাসূলে বয়ান ফরমাই, যখন তোমরা জানাজা পড়িবে মৃত ব্যক্তির লাই আন্তরিকতার সহিত দোয়া করিবে, কতে জাগাই এনলদি বাদাত তাকবীরাতি থালিসা, তৃতীয় তাকবীরের পরে। আর তৃতীয় তাকবীরের পর মরা মানুষের দোয়া গো পড়ি না পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও আল্লাহ আর গুনাহ মাফ করি দাও, যেটা মরা বিয়া গুনার গুনাহ মাফ করি দাও। দোয়া গো পড়ি না পড়ি। দোয়া বে কি জানাজার বারে পড়ি দি না জানাজার ভিতরে পড়ি দি? কত নম্বর তাকবীরের পরে? 3 নম্বর তাকবীরের পরে। হতায়ান হদ দেখনে বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, জানাজার দোয়া আছে, তবে জানাজার বাইরে নয়, জানাজার ভিতরে। নাম্বার 2, শারহু সুনানি আবি দাউদ। লেখকের নাম ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের আরেক ব্যাখ্যাকারী। শারহু সুনানি আবি দাউদ নামক কিতাবের 6 নম্বর খণ্ডের মধ্যে বয়ান ফরমার, মিনাল ফিকহি আন্নাল মাইয়িতা ইউদআ লাহু ফিস সালাতি আলাইহি। হাদিস দ্বারাই বুঝা যাচ্ছে মরা মাইনচুল্লাই দোয়া করা যায় বুঝে জানাজার ভিতরে, মরা মাইনচুল্লাই দোয়া করা যায় বুঝে জানাজার ভিতরে। কনজুদ দাকায়েক নামক কিতাবের ব্যাখ্যা, আল বাহরুর রায়ক নামক কিতাব, আল্লামা ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ বয়ান ফরমার, লা ইয়াদউ বাদা তাসলিম, সালাম ফিরানোর পরে আর কোনো দোয়া নাই। সালাম ফিরানোর পরে আর কোনো দোয়া নাই। মিশকাত শরীফের ব্যাখ্যা মিরকাত নামক কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বয়ান ফরমার, সালাম শেষ হই এটা উচ্চ স্বরে আবার ব্যাগুনে এক কত্তরে মিলিয়ে দোয়া করন, ইয়েন ইসলামত নাই, ইয়েন ইসলামত নাই। কিতে ফোন ফরিজান লুলডো ইয়ারে সওনা ইসলামে খর জানাজা মানে দোয়া, জানাজা মানে দোয়া। আবার জানাজা শেষ হওয়ার পরে যদি আবার দোয়ার দরকার হয়, এই দোয়া হয় বুঝে আয়ো তো দোয়া আল্লাহ আরেক দোয়ার দরকার, এই দোয়া হয় বুঝে আয়ো দোয়া আল্লাহ আরেক দোয়ার দরকার, এই দোয়া হয় বুঝে আয়ো দোয়া আল্লাহ আরেক দোয়ার দরকার। আর দিন এই খামত্তাইবে মুদ্দরিবের আর খবরস্থান লই যাওন যাইব না। জানাজা মানে দোয়া, এতাল্লাই জানাজা শেষ হই দ্বিতীয় আর কোনো দোয়া নাই, দ্বিতীয় আর কোনো দোয়া নাই। সম্মিলিত মুনাজাত করা বেদাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত, এটা ইসলামের মধ্যে নতুন সংযোজন। বদরুদ্দিন আইনি শারহ সুনানি আবি দাউদে লিখেছে, আপনি খুলে দেখুন। ইমাম ইবনে হাজার আসকালানী সুস্পষ্ট ভাষায় বলেছে মৃত ব্যক্তির জন্য দোয়া আছে, তবে সেটা বাদা তাকবীরাতি সালিসা, তৃতীয় তাকবীরের পর। আল্লামা ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা স্পষ্ট ভাষায় বলেছে লা ইয়াদউ বাদা তাসলিম, সালামের পর আর কোনো দোয়া নাই। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাত শরীফের ব্যাখ্যায় সুস্পষ্ট ভাষায় বলেছে সালামের পরে দোয়া নাই, সালামের পরে নতুন আর কোনো দোয়া নাই।
আল্লাহ এই কথা কিন ব্যাগুনরে বুঝি পেলাই তৌফিক দক যে দুগ্গ ইমামর নাম কইলো মুন কি 8000 মাদ্রাসা ফজিল দেনা বলছরি মাদ্রাসা ফজি দেনা ফুটিয়া মাদ্রাসা ফজি দেনা ইমাম ইবনে হাজার আসকালানি 842 হিজরিত মারা গই 852 হিজরিত মারা গই ইয়া সলদ কত 1446 সুন্নত মোতাবেক নিজের জীবন গঠন করিবার লাই ব্যাগুনরে তৌফিক দক আমিন